আচ্ছা দাঁড়ান এখন সবাই, এইখানে অ্যাপেল দেখতেছেন তাই না? কিন্তু এটাকে আমরা কি বলবো? প্রোডাক্ট বলবো এখানে। আর পিকচারটা কি এমনই ছিল নাকি এডিট করা হয়েছে বলেন তো? এডিট করা হয়েছে না? কিভাবে বুঝতে পারলেন যে এটা এডিট করা হয়েছে? হুম, কিভাবে বুঝতে পারছেন? রাইট, এখানে যেমন শ্যাডো পার্টটা আছে, কিন্তু প্রথমেই লক্ষ্য করা উচিত যে ব্যাকগ্রাউন্ড পিছনে কি। নর্মালি কি ব্যাকগ্রাউন্ড কিন্তু এভাবে থাকবে না তাই না? তো যাই হোক, প্রোডাক্ট সেল করতে গেলে কিন্তু এমন ভাবে দিতে হবে। আসলে ওটা যদি দেখেন খুব একটা বেশি কিন্তু এডিট করা হয় না, মানে এখানে এনহ্যান্সমেন্ট নাই, একদম রিয়েল পিকচারটা কি কাট করে আনা হয়েছে। তো আমরা এইটাই আর কি যে দেখবো যে কিভাবে প্রসেস করতে হবে। প্রথমে তো মনে করেন যে আপনাকে পেইন্ট টুল দিয়ে এটাকে কাটতে হবে হার্শ একটা ব্যাকগ্রাউন্ড থেকে। আমি একটু পুরোটা কেটে নিই। প্রথমে আগে কপি করে রাখি লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে। দেন পেন টুলে এসে তানভীর ভাই কথা বলেন না। এখানে প্রোডাক্ট সিলেক্ট করার সময় আপনাকে অবশ্যই একটু ভেতর দিয়ে দিতে হবে পিক্সেল, যাতে ব্যাকগ্রাউন্ডটা আমার না আসে। হ্যাঁ, রেকর্ড করতেছি। এরপর কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে সিলেকশন করবেন। তারপর এর মধ্যে হচ্ছে ফেদার দিতে হবে। শিফট ফেদারের শর্টকাট কি কি বলেন তো? F6 শুধু? শিফট প্লাস F6। মানে ফেদারের রেডিয়াসটা দিবেন হচ্ছে 1 পিক্সেল। ওকেতে প্রেস করবেন। তারপর চাইলে পরে এটাকে আলাদা একটা লেয়ারে নিতে পারেন। যেমন আমি কন্ট্রোল জে দিয়ে যদি এখন কপি করি, তাহলে শুধুমাত্র অ্যাপেলটা আমার আলাদা লেয়ারের মধ্যে
কপি হয়ে যাবে। যে মানে আমি এইভাবে কপি করলাম, এখন কিন্তু কি আমি আমার ব্যাকগ্রাউন্ড চাইলে পরে ফিরিয়ে আনতে পারবো না। এখন এখানে আমার ব্যাকগ্রাউন্ডের দরকারও নাই, যার কারণে কিন্তু আমি এইভাবে কপিটা করলাম। যাদের মনে হয় মানে যাদের সিলেকশন পারফেক্ট না হয়, তাহলে আপনারা মাস্কিং করেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমি মাস্কিং করে করি না, হয়তো অনেকজনের জন্য কনফিউশন হয়ে যায়। মাস্কে একটা ক্লিক করলে কি মাস্কিং হয়ে যায়, নিচে অংশ করে দিলে এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসি, এখানে এসে কালার থেকে সলিড কালারটা সিলেক্ট করবেন। সলিড কালার একদম হোয়াইট দিকে নেবেন। হোয়াইটের কালার কোড হচ্ছে কি এফ, অনেক 6টা এফ, হচ্ছে একদম পিওর হোয়াইট। এখন এখানে কি ছিল যে শ্যাডো পার্ট ছিল না, শ্যাডো পার্ট আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি। যেমন এই লেয়ারের মধ্যে মানে আমার যে লেয়ারে অ্যাপেলটা আছে, এই লেয়ারের আমরা তো নামে জানি যে নামে চেঞ্জ করে নামের উপরে ক্লিক করলে, তাই না? এখানে অ্যাপেল লিখে রাখি বা লিখে রাখি প্রোডাক্ট। আমার নামের বাইরে যদি মানে লেয়ারের বাইরে যদি ক্লিক করি, ডাবল প্রেস করি, তাহলে আমার লেয়ার স্টাইল বলে একটা কি উইন্ডো ওপেন হয়। এখানে লাস্টে দেখেন একটা অপশন আছে কি ড্রপ শ্যাডো, এই অপশনটায় ক্লিক করবেন, এই অপশন আসবে প্লাস চেক মার্কটা অন থাকবে। এখন একটু এইটা একটু আমি সাইডে নিয়ে আসি, জুম করে। ড্রপ শ্যাডো যে ওকে প্রেস হয়েছে, তো এখানে ইফেক্টের নিচে কি ড্রপ শ্যাডো চলে আসছে। আমরা চাইলে করে রি এডিট করতে পারবো, এখানে ডবল প্রেস করি, তাহলে ঠিক ওখান থেকে কি ওপেন হবে। অপাসিটি নর্মালি 30% থাকে। এখানে দেখেন কিছু কিছু বিষয় আছে যে অ্যাঙ্গেল আছে, আমি চাইলে করে শ্যাডোর কি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। আবার ডিসটেন্স মানে কি দূরত্ব, তো এইটাকে যদি আমি বাড়াই, দেখেন শ্যাডোর কি ডিসটেন্স কন্ট্রোল করতে পারি, তাই না? স্প্রেড মানে কি ছড়ায় ফেলা, যে আমি যদি স্প্রেডটা বাড়াই, তাহলে কি আমার শ্যাডোটা কি ছড়াইতেছে না, সাথে সাথে কিন্তু এটা আবার হার্ড হইতেছে। মানে এই যে অংশ শ্যাডো মূলত কিন্তু হার্ড হয় না। যখন হার্ড করবো তখন আমরা সাইজটাকে বাড়াবো, যখন আমরা সাইজটাকে বাড়াই তখন এটা কি হার্ডনেসটা ফেড হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। এখন ডিসটেন্সটা কিছু কমাতে পারেন, স্প্রেডটাও কিছু কমাতে পারেন। যাই হোক, শোনেন, বারবার করে মানে ডিস্টার্ব ফিল হইতেছে আমার এখানে। আমার চাইলে করে কি নয়েজ এড করতে পারি, যখন আমি নয়েজটা বাড়াবো তখন দেখেন এখানে কি বিন্দু বিন্দু হয়ে যেতেছে, তাই না? তো এইগুলো আমি নয়েজটাকে নর্মালি আমরা দিন এটা 0% থাকে। কিছু কিছু ক্ষেত্রে ইউজ করতে পারেন যদি আপনার মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে। ব্যাকগ্রাউন্ডে নয়েজ তখনই আসে যখন যেখানে লাইট সোর্স কম থাকে, এই নয়েজটাকে অ্যাড করতে পারেন ন্যাচারালিটাকে ধরে রাখার জন্য। আমি এখানে ওকে প্রেস করলে কি ড্রপ শ্যাডোটা এখানে চলে আসে। হ্যাঁ, সেটাও দেখা যাচ্ছে। যদি একদম নিচের দিকে রাখেন তাহলে এখানে অ্যাঙ্গেলটাকে একদম নিচের দিকে দিবেন, অপর দিকে নিচের দিকে চলে যাবে। এইটা ওইটার না মনে হয়, তাও দেখেন হয় কিনা। এই শ্যাডোটা যেমন তৈরি করা, যে কথাটা বলে আপনি নিচের দিকে নেবেন, তাই না? তো ওটাকে নিতে হলে মনে করেন আমরা এক্সট্রা ভাবে শ্যাডো করি, ওটাও দেখাবো। কিন্তু এটা জাস্ট আমি একটা ফিচার দেখা দিচ্ছি। এটা কি করে যে এই জব শ্যাডোটা তৈরি করে হচ্ছে এইটার উপর বেস করে, মানে এই প্রোডাক্টটা যতটুকু শো করতেছে ততটুকুর উপর কি এই জব শ্যাডোটা তৈরি করে পিছনে কালো ইফেক্ট। এটাকে আমি দেখাইতেছি, দাঁড়া। এইটাকে আমরা চাইলে এবার আলাদা করতে পারবো।
এটা অফসেট রয়েছে। এখানে লেয়ার আসতেছে না, এই লেয়ারের মধ্যে আমরা এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট লেয়ার বলে অপশন আছে, এই লেয়ারে ক্লিক করবেন, ওকেতে প্রেস করবেন। দেখেন এটা কি ইন্ডিভিজুয়াল লেয়ারে পরিণত হয়েছে। এটাকে অফ করে দেখি, এটা হচ্ছে এমন লেয়ার। তখন এই লেয়ারটাকে আমরা কিন্তু যেহেতু এটা আলাদা লেয়ার হয়েছে, এখন মুভ টুলের মাধ্যমে ইচ্ছা মতো কি এটাকে মুভ করতে পারবো। ওখানে লেয়ার স্টাইলে আমি অপাসিটি কি 30% রাখছিলাম না, দেখেন এখানে ফিলটা 30% চলে আসে। যদি এটাকে যদি আমি 100% করে দিই, দেখেন এটা একদম পিওর ব্ল্যাক হয়ে যায়। এখন এই যে আমার যে শ্যাডোটা, এটাকে আমি আমার কি নিচ দিকে দেবো, তাই না, যেটা কথা বলতেছিলেন। তো এটাকে যাওয়ার জন্য আমাকে প্রথমে এটাকে সিলেকশন করতে হবে, মানে ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্মের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টি, মনে রাখবেন কন্ট্রোল টি। যখন টি প্রেস করবেন তখন কি আমার এখানে বর্ডার চলে আসবে। এখন এটা যদি শুধুমাত্র ধরে করি তাহলে এটার অ্যাসপেক্ট রেশিও ঠিকই আছে চলে, কিন্তু আমি যখন শিফট ধরে ক্লিক করব তখন কি এটা চ্যাপ্টা হয়ে যায়। যেমনটা হচ্ছে ইলাস্ট্রেটরে আপনার শিফট ধরলে অ্যাসপেক্ট রেশিও ঠিক থাকে, আর শিফট ছাড়া হচ্ছে মানে আমাদের অ্যাসপেক্ট রেশিও নষ্ট হয়ে যায়। এখানে তাই এখানে হচ্ছে উল্টা ফটোশপের মধ্যে। আমি যখন শিফট ধরে এখানে টানলাম তখন কি হয়েছে, এটা চ্যাপ্টা হয়ে গেছে না। তো এখন আমি এটাকে ছোট করতে পারি, এখানে অল ধরে ছোট করবেন যাতে চারপাশ থেকে ছোট হয়। আর এই লেয়ারটাকে একটু কম্প্রেস করে নেবেন। তো এইভাবে আমরা শ্যাডোটাকে তৈরি করতে পারি, কিন্তু ওখানে যে শ্যাডোটা ছিল মানে ইমেজের মধ্যে, ওই শ্যাডোটা তৈরি করতে কিন্তু আমি এভাবে করি না, নাম না, আমরা করি অন্যভাবে। যেমন এটা তো শুধুমাত্র আপনাদের দেখাম লেয়ার স্টাইলের মাধ্যমে। এই লেয়ারটাকে এখন কেটে দেই। হ্যাঁ, এখন নতুন একটা লেয়ার নেব, একদম ফাঁকা লেয়ার। লেয়ার নিউ লেয়ারে ক্লিক করে ব্রাশ চলে আসি। এই লেয়ারের নামে আমি যেহেতু এটা শ্যাডো ক্রিয়েট করবো, তো এটার নাম শ্যাডো দিয়ে দিই। এখন ব্রাশ চলে আসি, ব্রাশ টুলে ফরওয়ার্ড কালারটা ব্ল্যাক করে নেবেন, একদম ব্ল্যাক করে নিয়ে এখানে হার্ডনেসটাকে 0 করে দেবেন। রাইট ক্লিক করে এই উইন্ডোটা ওপেন হয়, হার্ডনেসটাকে 0 করে নেবেন। তারপর ব্রাশের সাইজটাকে বড় করে নেবেন। এইখানে এইভাবে মনে করেন একটা ক্লিক করলেন, ফ্লোটা কমানো আছে, ফ্লোটা অপাসিটি আর ফ্লোটাকে 100% করে দেবেন। এভাবে একটা জাস্ট ক্লিক করবেন, দেখেন এখানে কি শ্যাডো বটম তৈরি হয়েছে না। এখন দেখেন আমি মুভ টুলের মাধ্যমে যদি আমি এইভাবে আনি, তখন দেখেন যে নিচের এই অংশ কেটে গেছে। কেন কেটে গেছে, কারণ আমি যখন ব্রাশ টুল দিয়ে ক্লিক করছি তখন কি কিছু অংশ আমার বাইরে ছিল, এখানে এইভাবে ক্লিক করছি না, বাইরে ছিল বলেই হচ্ছে ওই অংশটা কি এখানে কেটে গেছে। এটা ইলাস্ট্রেটর না, ইলাস্ট্রেটর যেমন বাইরেতেও কি কাজগুলো করা যায়, মানে আমার ওয়ার্কবোর্ডের বাইরেও কি কাজ করতে পারি আর্টবোর্ডের বাইরে, কিন্তু ফটোশপে এটা করা যায় না। এই কারণে আমরা যখন এই শ্যাডোটা তৈরি করব তখন এইখানে একদম মিডল পয়েন্টে গিয়ে ক্লিক করব। আচ্ছা, এখানে বুঝতে তো পারছেন যে আমি কি করছি, ব্রাশ টুল দিয়ে একদম মিডল পয়েন্টে কি করছে, জাস্ট ক্লিক করছে। এখন সেম ওয়েতে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, আর এটাকে চ্যাপ্টা করে ফেলবো, অল্ট ধরে এখন ছোট করে নিব। তারপর এখানে গিয়ে এটাকে
প্লেস করব। এখন একটু অ্যারো চিহ্ন ইউজ করতে পারেন, মানে আমাদের ডাউনেরও আপেরও এই অ্যারো চিহ্ন ইউজ করে আপনি চাইলে করে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, বা মুভ মাউস দিয়ে মুভ টুলের মাধ্যমে করতে পারেন। আপনার ডাউনেরও এগুলো ইউজ করতে হলে পরে মুভ টুলে আসতে হবে। তখন আমরা পিকচার বুঝে হচ্ছে অপাসিটিটাকে কমাতে পারি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা শ্যাডো পার্টটা তৈরি করতে পারি। এখানে হওয়ার পরে এন্টার চাপতে পারেন, বা উপরে এই অংশে রাইট ক্লিক করতে পারেন। এটা হচ্ছে ড্রপ শ্যাডো যেটা তৈরি করলাম। শ্যাডো পার্টটাকে আমি অফ রাখি। রিফ্লেকশন ক্রিয়েট করতে হলে আমাকে এই লেয়ারে কি আরেকটা কপি থাকতে হবে, তাই না? তো রিফ্লেকশন মানে কি বলেন তো? প্রতিচ্ছবি, ছায়া না, ছায়া তো দেখলাম যে শ্যাডোটা, আর রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিচ্ছবি। তো এইটার একটা প্রতিচ্ছবি আমাকে তৈরি করতে হবে। এটা তৈরি করবো কিভাবে বলেন তো তানভীর ভাই, বলেন। এই তো কে বললো এই কথাটা? আপনি বলছেন কপি করে। থ্যাংক ইউ, এটা বলার জন্য ধন্যবাদ। আপনি যেটা বলতে পারছেন তাই তো বেশি। তো এইটা কপি করে আমি কি করব, উল্টিয়ে দেবো। তানভীর ভাই যেটা বললো, তানভীর ভাইয়ের কথা না মানলে হয় না। তাই এটা আমি একদম কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিলাম। তারপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে কি ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করবেন। আচ্ছা, আমি উল্টা করলাম কিভাবে বুঝতে পারছেন? আমি আমার ব্যাগ যাই, এইসব করেন সবকিছু ভিডিও দেখে দেখলে আমাকে জানি তুই নেক্সট টাইম ডাকছেন, খবর আছে। আমি এটাকে লেয়ার তো সবাই কপি করতে পারবেন, তাই না? তো লেয়ার সবাই কপি করতে পারবেন, তাই না? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেব আবারও। এখানে দেখেন এইটা আমার সিলেকশন থেকে একদম বাইরে চলে গেছে না? এই কারণ হচ্ছে পিকচারটা কিন্তু ফুল ভাবে আছে। কারণ কি, আমি এই যে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি কিভাবে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি না, ওটাকে কি হাইড করে রাখছি। আমার ইমেজটা কিন্তু ফুল পর্যায়ে আছে, এই কারণে বাইরে দিয়ে কিন্তু এই ট্রান্সফর্ম এই লাইনটা চলে গেছে। আমরা এখানে রাইট ক্লিক করব, দাঁড়ান, রাইট ক্লিক করব, ফ্লিপ ভার্টিক্যাল। আমি আমি ওটা দেখতেছি। বসে বসে আমি 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 যাব। এখন শিফট ধরে, এই সব শিফট ধরে নিচে থেকে নিয়ে আসবে, একদম যেন আমার সমান ভাবে নিচে থেকে আসে। জুমিং করে একটু দেখবেন যে এটা ম্যাচ করলো কিনা এখানে। ঠিক আছে, এর থেকে বেশি যদি করতে চান তাহলে আপ অ্যারোতে ক্লিক করতে পারেন, তাহলে উপর দিকে চলে যাবে অটোমেটিক। এখন অপাসিটি কি বললেন? আচ্ছা ঠিক আছে, এখানে রাইট ক্লিক করি। থ্যাংক ইউ। অপাসিটি এখন যদি আমি কমিয়ে দেই তাহলে কি রিফ্লেকশন হয়ে গেছে না তানভীর ভাই? তাহলে আপনারা তো সব পারলেন, আমি তো কিছুই করলাম না। কারণ আপনি হইতেছে, আপনি বলে দিলেন কিভাবে করতে হবে, আর উনি বলে লাস্টের দিকে কি অপাসিটি কমিয়ে দিলেই তো হয়, তাই না? বাট এখানে কিন্তু আছে, কারণ এটা ন্যাচারালি রিফ্লেকশন হয়নি। কারণ এইভাবে রিফ্লেকশনটা হবে যদি মনে করেন যে পানির নিচে থাকলে পরে কি ওটা আরো স্পষ্ট ভাবে দেখা যাবে। যদি একটা টাইলস এর মধ্যে রাখেন তাহলে ওটার একটা রিফ্লেকশন কি তৈরি হয় না, কিন্তু ওটা কি নিচ দিকে ফেড হয়ে যায় কিন্তু। বাট এইখানে দেখেন আমার উপরেও যতটুকু দেখা যাইতেছে নিচেও ততটুকু দেখা যাইতেছে, এইভাবে তো রিফ্লেকশন হবে না। রিফ্লেকশনটা হতে হবে কি আস্তে আস্তে ফেড হয়ে যাবে।
তো এইটা করার জন্য আমাদের আবারও সেই মাস্কিং এ যেতে হবে। তো কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক যাই। আপনারা মনে করছেন যে আমি এখানে মাস্কিংটা তৈরি করতে পারবো, তাই না? ওইভাবেও করতে পারেন, কিন্তু এর থেকে ইজি ওয়ে আছে আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করতে পারি। তো আমি বলতে পারেন যে গ্রেডিয়েন্ট টুল ইউজ করে আবার কিভাবে করবেন। আমি এখানে একটা মাস্কিং এ ক্লিক করি। এই মাস্কিং ক্লিক করে আপনারা এই করবেন, রাইট ক্লিক করে এটাকে অ্যাপ্লাই লেয়ার মাস্কে কনভার্ট করে দেবেন, মানে এটাকে একটা ইন্ডিভিজুয়াল মানে মাস্ক ছাড়া লেয়ারে কনভার্ট করবেন। তারপর হচ্ছে নতুন করে একটা মাস্ক নেবেন, নেওয়ার পর এখন গ্রেডিয়েন্ট টুলে আসি। আমরা জানি যে ব্ল্যাক এন্ড হোয়াইট এ হচ্ছে কি মাস্কিং এ কাজ করে, তাই না? তো আমরা এখানে এই কালার প্যালেটের মধ্যে ক্লিক করব, বেসিক কালারে যে গ্রুপটা আছে এটাকে ওপেন করব। এই আপনার চেক আউট হয় না, কন্টিনিউয়াস সেটিং করতেছে। আমার ফোনটা আমাকে দেন তো। সামনে কিছু নাই, পাশেও কিছু নাই। তো এখানে বেসিক থেকে আমরা এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এটাকে কি ক্লিক করব। এখন আমরা জানি যে গ্রেডিয়েন্ট টুলে জাস্ট আমরা এইভাবে ধরে টান দিলে কি হয়, আমাদের গ্রেডিয়েন্ট ইফেক্টটা পড়ে। এখানে দেখেন যেহেতু গ্রেডিয়েন্ট ইফেক্টটা দিচ্ছে আর এটা আস্তে আস্তে কি ভিডিও কালো হয়ে আসছে না, এই কারণে আমার ইমেজটাও কি আস্তে আস্তে নিচ দিকে ফেড হয়ে আসছে। এইভাবে আমরা ন্যাচারালি রিফ্লেকশনটাকে তৈরি করতে পারি। তো এইটা বুঝতে পারছেন? থ্যাংক ইউ।